আসসালামু আলাইকুম। লামি MM24 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে আমি রান্না করব খিচুড়ি আর গরু গোস্ত। তো কীভাবে রান্না করি চলুন দেখুন। তার জন্য খিচুড়ির জন্য গরু গোস্ত আজকে মাখায় রান্না করব, সে কারণে পেঁয়াজ ময় মশলা সব টাটকা বাটবো, বাইটা রান্না করব। তো চলুন কীভাবে বাটি দেখাই। তো এই যে মাংস, এই মাংস রান্না করে নিব। এনেছে 2 কেজি, একটু উপরে আছে, 2 কেজির বেশি আছে। পেঁয়াজ ময় মশলা এগুলো সব বাইটা নিব। তো এই যে আদা রসুন বাটাটা শুরু করে দিলাম। তো এই যে আদা রসুন বাটা হয়ে গেছে, এখন উঠাই দিব। তো এই যে এখন নিয়ে নিতেছি 2টা কালো এলাচ, লং, এখন নিয়ে নিলাম কাটা জয়শ্রী। এখন নিয়ে নিতেছি কয়টা গোলমরিচ। সব একত্রে নিয়ে বাইটা নিব। এখন নিয়ে নিতেছি এলাচ সাদাটা। এখন নিয়ে নেব দারচিনি। এখন নিয়ে নেব জিরা। এই যে সব এক লগে নিয়ে নিলাম, এখন এগুলো বাইটা নিব। এই যে বাইটা নেওয়ার জন্য এখন ভেঙে নিতেছি। হালকা একটু পানি দিয়া বাইটা নেওয়া হইতেছে। শুকনা বাটা যাবো না, অনেক শক্ত, তাই পানি দিয়ে দেওয়ার অল্প পানি দিয়ে বাটতে হবে। একদম ভিজায় নিলেও বাটা যায় না। এই যে আমার বাটা হয়ে গেছে। এখন নামাই দিব। এই যে বাটা হয়ে গেছে, এখন নামাই নেই তো বাটিতে। এই যে এখন পেঁয়াজ নিয়ে নিলাম, পেঁয়াজ বেটে নিতেছি। সব বাটা
বাটা মশলা দিয়ে মাংসটা একবার বসাই দেব মাইখা। এই যে বাটা হয়ে গেছে, নামায় নেই। এই যে মাংসটা মাখায় রাইখা দিব কতক্ষণ। এই যে বাটা মশলা সব বাটা মশলা দিয়া মাখায় রাইখা তারপরে বসাই দিলে ওটা আরো বেশি মজা লাগে খাইতে। এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, এই যে গরম মশলা সব ময় মশলা দিয়ে বাটা, মরিচের গুঁড়া দিয়ে দিতেছি, ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব লবণ, এখন তেল দিয়ে দিতেছি। সরিষা তেল দিয়ে ভালো করে মাইখা নিব। সরিষা তেল দিয়ে রান্না করলে মাংসের গ্রানটা আলাদা আসে, স্বাদ আলাদা আসে। সয়াবিন তেলের থেকে মানে সরিষা তেল দিয়ে রান্না করলে আরো বেশি মজা হয়। এই যে ভালো করে এখন মাখাই নিব। এই যে মাখানো হয়ে গেছে, এখন রাইখা দিব মাখায় অনেকক্ষণ, যাতে মাংসের ভিতরে সব মশলা ভালো করে ঢুকে, তারপর বসায় দেব। এই যে মাখানো শেষ, রাইখা দিই কতক্ষণ, 5-10 মিনিটের মতো। এই যে খিচুড়ির লেগা ডালটারে হালকা বাইচা নিতেছি খিচুড়ি রান্না করার জন্য। নিয়ে নিচ্ছি মসুরির ডাল আর মুগ ডাল, নিয়ে হালকা করে পরিমাণে বাজবো, বেশি বাজবো না। এই যে বাজা হয়ে গেছে, এখন নামাই নিব। তো এই যে এখন খিচুড়িটা বসাই দিব, একদম মাখায় সব কিছু দিয়া পরে বসাই দিব। ডাল চাল সব একসাথে দিয়ে দিলাম ধুইয়া। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা,
গরম মশলা বাটা, ধনিয়া গুঁড়া, গরম মশলার সাথে জিরা বাটা নিচ্ছি, দিয়ে দেবো পেঁয়াজ, মরিচের গুঁড়া দিব, হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব লবণ, দিয়ে ভালো করে মাইখা তারপর বসাই দিব একবারে দুইটাই, গরু গোস্ত মাইখা বসানো আর খিচুড়িটা মাইখা বসাই দিব। মাইখা রান্ধি না অনেকদিন ধরে, মাইখা রান্না করলে মজা লাগে অনেক। এখন দিয়ে দেবো তেল, ভালো করে মাইখা নেব। মাখা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি, পানি দিয়ে দেবো এখন পরিমাণ মতো। এই যে পানি দেওয়া শেষ, এখন বসাই দিব রান্নাটা। এই যে চুলায় বসাই দিলাম, আগুন ধরা দিলাম, আর এখন এইখানে দিব গরু গোস্ত। এই যে কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো তেল, তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ লাগাইছে, রসুন রাস্তা করে তুলে দেওয়া হয়েছে, এই যে মশলার কথা হয়ে গেছে, এখন এই যে মাখানো গোস্তটা দিয়ে দিব। অনেকক্ষণ মাখায় রাখছি, গোস্তটার ভিতরে সুন্দর করে মশলাগুলো ঢুকে গেছে। এরকম করে মাখায় রান্না করলে অনেক মজা লাগে খাইতে। তো হালকা পানি দিয়ে দিলাম, বেশি পানি দিব না, ঢাকা দিই। খিচুড়িটা রেখে দিই এখন, তাহলে দিলে হইতে থাক। কি গোস্ত রান্নাটা কতটুকু গোস্ত হয়ে গেছে, একদম নরম হয়েছে। এরকম করে মাখায় রান্না করলে ভালো হয়, তরকারিটা অনেক খাইতেও সুস্বাদু হয়, স্বাদ অন্যরকমই স্বাদ আসে। এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে, খিচুড়িটা হালকা জাল দিয়ে রাখছে, এখন নামাই নিব, গরু গোস্ত নামাই নিব। এখন চুলাটা অফ করে দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে।
তো আজকের জন্য বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।